উচ্চতার দিক থেকে বাংলাদেশের টপ 3 শহীদ মিনারের মধ্যে একটি হচ্ছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এবং ডিজাইনের দিক থেকে সম্ভবত এটাই সবচেয়ে সুন্দর শহীদ মিনার। দেশের অন্যান্য শহীদ মিনারের তুলনায় এটা একটু বেশি স্পেশাল। কেন, সেটা তার গল্প শুনলেই বুঝতে পারবেন। চৌহাট্টার এই জায়গায় প্রথমে শহীদ মিনারটি বানানো হয় মুক্তিযোদ্ধা ইয়ামিন চৌধুরী বীর বিক্রম এবং তার সহযোদ্ধাদের হাত ধরে। তবে এটি কিন্তু সিলেটের প্রথম শহীদ মিনার নয়। ভাষা আন্দোলনের প্রথম স্মারক ছিল 1966 সালে হায়দার হোসেন চৌধুরীর সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনার ৮ই। যেহেতু 21শে ফেব্রুয়ারি ছিল ৮ই ফাল্গুন, আর তখনকার সময়ে শহীদ মিনার বলার ঝুঁকি ছিল বলে ৮ ফাল্গুনকে কৌশলে সামনে এনে নামকরণ করা হয় ৮ই। প্রথম শহীদ মিনার না হলেও সবার আগ্রহের কেন্দ্র ছিল এই শহীদ মিনার। পরিচিতি পেয়ে যায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে। কিন্তু 2013 সালের 22 ফেব্রুয়ারি একদল বিক্ষোভকারী গুড়িয়ে দেয় সিলেটবাসীদের আবেগের এই স্থানটিকে। ধ্বংসস্তূপ থেকে 2014 সালে এটি পায় আজকেরই আধুনিক রূপ। তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উদ্যোগে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এটি পুনর্নির্মিত হয়। এর মূল নকশা করেছিলেন সাবিপ্রবির স্থপতি শুভজিৎ চৌধুরী। 2014 সালের 10 ডিসেম্বর সন্ধ্যা 6:15টার দিকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্বোধন হয় নতুন রূপের শহীদ মিনারটি। খেয়াল করলে দেখবেন এটি কিন্তু সমতলে দাঁড়িয়ে নেই। সিলেটের চা বাগানের টিলা থেকে ভোরের সূর্য থেকে থিম করে সমতল থেকে অনেকখানি উপরে 100 ফুট চওড়া আন্দোলিত ভূমি তৈরি করা হয়েছে, যেন মাটি ফুঁড়ে জেগে উঠছে বাঙালির বিদ্রোহ। মাঝের 45 ফুট উঁচু স্তম্ভ এবং তাতে থাকা 5.5 ফুটের লাল স্টিলের সূর্য, মোট 33 শতাংশ জায়গা জুড়ে নির্মিত এই শহীদ মিনারটি এখন সিলেটের অন্যতম একটি আইডেন্টিটি। শহীদ মিনারের জানালাগুলো বাঙালির মুক্ত জীবনের প্রতীক, আর শহীদ মিনারের ঠিক পাশে যুক্ত করা হয়েছে শহীদ বুদ্ধিজীবীর কবরস্থান। সব মিলিয়ে এটি আজ কেবল মিনার নয়, এটি আমাদের চেতনার বাতিঘর। ইতিহাসকে জানুন, শেকড়কে ভালোবাসুন। সিলেটের এমন সব অজানা গল্প আর সৌন্দর্য খুঁজে পেতে ফলো করতে ভুলবেন না দ্য সিলেট বাসকে।